হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা মিউজিয়াম আর এলিয়ট পার্ক বেড়াতে গেছিলাম। তবে সেখানেই শেষ নয়, আরো অনেক জায়গা গেছিলাম, সেটা তোমরা আজকের ব্লগে দেখতে পারবে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। বিড়লা প্ল্যানেটোরিয়ামের একটু পাশেই রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। তো আজকে এখন আমরা সেন্ট পল ক্যাথিড্রাল চার্চেই ঢুকছি। আমি আর আমার ফ্রেন্ড মিলে এখানে দুটো ক্যান্ডেল কিনে নিলাম। আর এখানে দেখো চার্চের সামনে কি সুন্দর এনারা আঁকছেন। তো চলো ফার্স্টে ক্যাথিড্রাল চার্চে যাওয়া যাক। বাইরে থেকে আগে চার্চটা ভালো করে দেখে নাও, কি সুন্দর আর কত বড়, তাই না? তবে এই চার্চটা কিন্তু তোমাদের বাইরে থেকেই দেখতে হবে, ভেতরটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এই চার্চের ভেতরে ফটো ভিডিও তোলা একেবারে স্ট্রিক্টলি বারণ আছে। তাই বাইরে থেকেই ভালো করে চার্চটা দেখে নাও। এখন চলে এসেছি চার্চে, সেন্ট ক্যাথিড্রাল চার্চ চলে এসেছি। দেখালামই, কি সুন্দর না? আর চারপাশটা তো এই যে দারুণ দারুণ। এই ক্যান্ডেল দুটো আমরা জ্বালিয়েছি। চার্চের ভেতরে ক্যান্ডেল লাগানোর তো কোনো পারমিশন নেই, সেই জন্য এই জায়গাতেই সবাই ক্যান্ডেল লাগায়, তাই আমিও এখানেই লাগালাম। চার্চের ভেতরটা তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কিন্তু আমরা ঘুরে এসেছি। চার্চের ভেতরটা এতটা শান্ত স্নিগ্ধ, আর এইরকম জায়গায় না ফটো ভিডিও তোলার পারমিশন নেই, তো আমি মনে করি ঠিকই করেছে। মানে এইসব জায়গায় শুধুমাত্র প্রেয়ার করার জন্যই ভালো। সেন্ট ক্যাথিড্রাল চার্চ থেকে বেরিয়েই এই বিড়লা প্ল্যানেটোরিয়াম, কিন্তু এখন এখানে টাইম হয়নি। দুজন আগে হেঁটে হেঁটে যাচ্ছে, এপাশে আমি ভিডিও করতে করতে যাচ্ছি পিছন থেকে, আর বাকি তিনজন পিছনে আসছে। আজকে দারুণ ঘোরা হচ্ছে। এই দেখো, এতক্ষণ যা ঘেবেছি এখন বেশ ভালো লাগছে, ছাওয়ায় ছাওয়ায় সত্যি এখন ভালো লাগছে। না তো যা গরম। ওই দেখো দূরে কেমন হর্স রাইডিং করছে। হ্যাঁ, এই রাইডটা এখানে হয়, তবে আমরা আজকে এরকম কোনো রাইড এখানে করব না। এখান দিয়ে হেঁটে হেঁটে এলাম আমরা, আর এই যেখানে টিকিট। কোথায় এসছি সেটা দেখাতে হবে না, এবার চলে এসছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। যে এখানে দাদার ফটোগ্রাফি অপূর্ব করে দিচ্ছে। এখন আমরা একটা ভালো জায়গা খুঁজছি যেখানে বসে আমরা এখন লাঞ্চটা করে নেব। এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এর কাছাকাছি বসার চেষ্টা চলছে, দেখি কোথায় বসি। আমরা এখন ভিক্টোরিয়াতে তো এসে গেছি, তো এখন হবে আমাদের লাঞ্চটা বাকি আছে না। তখন আমাদের হলো ব্রেকফাস্ট। কখন হয়েছে? প্রায় 1:30টার সময়, তাই না? 1:30টার সময় আমরা ব্রেকফাস্ট করছি, আর লাঞ্চ করতে করতে এখন মনে হয় কটা বাজে? 4:10। তো চলো আগে এখন একটু লাঞ্চটা করে নিই, জব্বর খিদে পেয়ে গেছে। বিকেল বেলা সূর্যটা অস্ত যাব করছে, সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর তার প্রতিচ্ছবিটা পড়েছে এই জলাশয়েতে। উফ, দারুণ। আর ওই দেখো ওখানে চাদর পাতাও হয়ে গেছে, এবার জমিয়ে বসে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এটা লুচি না স্যার, ছোট না, এই জন্য। এখন আমাদের লাঞ্চ আছে কড়াইশুটির কচুরি আর ডিমের কষা, যেখানে আমি তো শুধু আলু আর কাইটাই খাবো, ডিম তো খেতে পারবো না, সেটা আশা করছি তোমরা জানো কেন। ভালো হয়েছে সবকিছু, দারুণ। চোখ বন্ধ করে আমেজের সাথে খাচ্ছে। তো চলো এবার আমিও খাই। হ্যাঁ, যাও না করতো।
এই দেখো গাছটায় কোনো পাতা নেই। আচ্ছা, এই গাছে কি আবার নতুন করে পাতা হবে? সানসেটের টাইমে দেখো সূর্যটাকে কি মিষ্টি না লাগছে। অ্যাকচুয়ালি আকাশটাকে আরো সুন্দর লাগছে, কিন্তু ফোনের ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো সামনে থেকে দেখতে পাচ্ছি। দারুণ লাগছে। ঢুকে পড়েছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরটায়। তো চলো ভেতরটা এখন ঘুরে ঘুরে দেখি। এই দেখো তখনকার দিনের ইংরেজদের পোশাক, দেখেছো? এই দেখো যুদ্ধের সব অস্ত্র, দেখেছো কি বিশাল, কি বড় বড় ছোরা, বড়শি, তরোয়াল, বন্দুক সব আছে এখানে। চলো এবারে ওপরটা যাই, ওপরটা কি আছে দেখি। এখানে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি, নাম, তাদের ডিটেলস সমস্ত কিছু এখানে লেখা আছে। আর এখানে প্রজেক্টরও কি সুন্দর দেখাচ্ছে দেখো। তবে পুরোটা ভিডিও করতে পারবো না, তো চলো আরো অন্য কিছু দেখে নিয়ে এবারে বেরোতে হবে। পায়রাটা কি ভালো লাগছে না দিদি, দেখো পায়রাগুলো কি দারুণ লাগছে। সব সারি একটা লেভেল দিয়ে সুন্দর ভিডিও করেছে না, মানে বসেছে শিক্ষিত পায়রা। এই দেখো ভিক্টোরিয়ার ভেতরে এই জায়গাটা থেকে বাইরেটা কি সুন্দর দেখা যাচ্ছে। ভিক্টোরিয়ার এটা ব্যাক সাইডটা। তবে হ্যাঁ, ভিক্টোরিয়ার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড দেখে বোঝা মুশকিল যে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক। সন্ধে হয়ে গেল ভিক্টোরিয়া দেখতে দেখতে। তো আজকে প্ল্যানেটোরিয়ামটা হচ্ছে না, তো এখন যাব একটু গড়ের মাঠে, একটু ঘুরবো, ওখানে ঘুরলে তারপরে বাড়ি। আর পাচ্ছি না ভাই, মানে শরীরে আর দম নেই। সন্ধে হচ্ছে আর ভিক্টোরিয়ার আলোগুলো জ্বালিয়ে দিচ্ছে, কি দারুণ লাগছে। এখন দেখো ভিক্টোরিয়ার মনে হয় সব আলো জ্বালিয়ে দিয়েছে, তাই কি সুন্দর লাগছে দূর থেকে। আর অ্যাকচুয়ালি এখন আমরা পুরো গেটের বাইরে বেরিয়ে এসেছি, সেজন্য কাছ থেকে তো দেখাতে পাচ্ছি না। গড়ের মাঠে এখন আমরা পাপড়ি চাট খাবো। আর এই যে সেই গড়ের মাঠ, কিন্তু অন্ধকারে মাঠটা ভালো বোঝা যাবে কিনা বুঝতে পারছি না, তাও আমি ভিডিও করছি।
হ্যাঁ হ্যাঁ এটা 70 তলা? हाँ 60 70 আর 60 বুঝতে পেরেছো হিন্দি মধ্যে ওই যে ওই পাশেও, হ্যাঁ আমি তাই ভাবছি যে এই পাশটা বন্ধ, এই পাশটাও কিছুটা গিয়ে বন্ধ, তাহলে এই পাশটা অনেকটা। এটাই হচ্ছে সেই গড়ের মাঠ। এখানে আমরা পাপড়ি চাট অর্ডার দিয়েছি, খাবো। পাপড়ি চাটটা দেখেই তো লোভ লাগছে, চলো খেয়ে নি। আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গুলো মনে পড়ে এরকম মাঠে বসে বসে কাজলামো আড্ডা এই নে খা, নে অপু নে, তুমি নাও। একে আর হয়ে থাক যা আছে বাড়ি গিয়ে তুলবি যা কারণে। তো ফাইনালি আমাদের হ্যাঁ ঠান্ডা লাগছে বলে এটা পড়েছি। তো ফাইনালি আমাদের ঘোরা মোটেও ঠান্ডা নেই, complete। একদম ঠান্ডা নেই, এটা হ্যাঁ। শুধু শুধু করে সেই খেলে খেলে যে শরীর গরম করেছে কে জানে, তাই না? তো আমাদের ঘোরা আজকের মতো কমপ্লিট। এবারে বাড়ি চলে যাচ্ছি, আর আমার ফোনের চার্জ শেষ, তাই এই যে এনার ফোন থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, আজকে সবার সাথে এখানে আবার দেখা শেষ, আবার কখনো না কখনো দেখা হবে। তো খুব মজা হলো, তাই তো? অবশ্যই সারাদিন বড্ড মজা হয়েছে। হ্যাঁ, টাটা। টাটা।